প্রিয় দর্শক, আজ আমরা সপরিবারে ঝাড়খণ্ডের দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামে পূজা ও দর্শন করার জন্য এসেছি। এখন সন্ধ্যার সময়, তাই থাকা এবং বিশ্রামের জন্য ও খাবারের জন্য একটা আশ্রমের দিকে যাচ্ছি। এই আশ্রমটি হলো ইন্দ্রপ্রভা আশ্রম। এখানে আমরা সবাই একসাথে বিশ্রাম করছি এবং এখানে রান্না খাবার ব্যবস্থাও রয়েছে। ইনি হলেন এই আশ্রমের পান্ডা বাবা। ইনার মাধ্যমে আমরা সকালবেলা কাল পূজা করব। খাবারের দিকটাও একটু দেখিয়ে দিই, দেখুন একটুকু। এখানে সবাই খেতে বসেছে। এখন খাবার খেয়ে রাত্রে বিশ্রাম করার পর আগামীকাল ভোরবেলা শিবগঙ্গায় ডুব দিয়ে মন্দিরে পুজো করতে যাব। এখন ভোর রাত্রি, প্রায় রাত্রি 3টা। এখন আমরা এসেছি শিবগঙ্গার তীরে। এটি একটা বড় পুকুর, চারিদিকে আলোয় ঝলমল করছে, সুন্দর একটা দৃশ্য। এই পুকুরে স্নান করার পর আমরা যাব মন্দিরে পুজো করতে। ভোলানাথকে নিয়ে যাবার সময় রাজা রাবণ এই পুকুরেই নাকি হাত পা ধুয়েছিলেন এবং বিশ্রাম করেছিলেন। এখানে স্নান করা হয়ে গেল। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো করার জন্য। প্রচণ্ড ভিড়, এখানে আমরা দাঁড়িয়ে আছি লাইনে। মন্দির কর্তৃপক্ষের মতে আজ প্রায় 40,000 ভক্ত এসেছে পূজা করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে লম্বা লাইনটি রয়েছে। একটু একটু করে আস্তে আস্তে এখন প্রায় সকাল 9টা হয়ে গেল। এই জায়গাতে লোহার বেড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন বানানো হয়েছে, তাই এখানে অনেকক্ষণ সময় লাগবে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাষার মানুষ এখানে জড়ো হয়েছে। তবে বাংলা হলো সোনার বাংলা, বাংলার মতো কোনো জায়গায় ঠিকমতো ব্যবস্থা থাকে না। এখানে সেরকম ব্যবস্থা কিছু আমরা দেখতে পাচ্ছি না, হুড়োহুড়ি ধাক্কাধাক্কি লেগেই আছে। আমি দেশের বিভিন্ন জায়গায় তীর্থ করে দেখেছি, আমাদের মায়াপুর নবদ্বীপের মতো তীর্থস্থান কোথাও পাওয়া যায় না। এখানে যেমন ব্যবস্থা, মানুষের শান্ত স্বভাব, পৃথিবীর আর কোনো জায়গায় আছে কিনা আমার সন্দেহ। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই পুজোর ছবিটা দেখাতে পারবো না। পুজো করার পর বাইরে বেরিয়ে এলাম। এটা বাবার মন্দির। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এর আশেপাশে যে সমস্ত বিখ্যাত মন্দিরগুলি আছে সেগুলিও আমরা টোটো ভাড়া করে ঘুরবো আর আপনাদেরও দেখাবো। আর সন্ধ্যেবেলায় বাবা বৈদ্যনাথের এই মন্দিরে এক বিশেষ সন্ধ্যা আরতি হবে, সেটা দেখবো এবং আপনাদেরও দেখাবো। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। খাবার খেয়ে আমরা দুপুরবেলা বেড়াতে এসেছি। এটা হলো রাধাকৃষ্ণের নবলক্ষ মন্দির। তাজমহল। মন্দিরটির নির্মাণ কাজ চলছে। মন্দির দিয়ে ছবি তুলে দিচ্ছি, বিক্রি হয়নি, তুলে 1 মিনিটে ছবি। হ্যাঁ, এটা ফটো বিক্রি করি না, আপনার ছবি তুলে হয় তো সবাই দেখতে। এরপর আমরা এলাম তপবন বেড়াতে। এটা একটা বড় উঁচু পাহাড়, তার মধ্যে মন্দিরগুলি রয়েছে, সুন্দর দৃশ্য।
না না এখানে একটা শিব মন্দির রয়েছে। উপরের দিকে আরো মন্দির আছে। মন্দিরটার ভিতরে একটু দেখি। তপোবঞ্জ বলে আসলে এটা তপনাথ মহাদেব গুহার ভিতরে শিব নিজে উঠে রাবণকে এখানে প্রথমে একটা পিতলের বাসুকি নাগ রয়েছে, এর ভিতরে রয়েছে শিবলিঙ্গ। সম্পূর্ণ পাহাড়ের পাথরের গুফার মধ্যে মন্দিরটি রয়েছে। এটা একটা বড় পাথর, তার নিচে রয়েছে শিবলিঙ্গ মন্দিরটা। এটা হলো বাসুকি নাগ। দেখুন ভিতরে সংকীর্ণ রাস্তা, তাই একটু ধীরে ধীরে যেতে হচ্ছে। নিজের নাম বলে পুজো দেবে, যা মানসিক করবে মনে মনে করবে। তাহলে 3 মাসে কাকে বলবেন না। মেন মন্দির লাস্ট মন্দির এটা, এক লাইন করে যাবে মা, এক লাইনে বেরবে। দক্ষিণা হাতে বাইরে দেনা হাতে 10 টাকা নিয়ে নেবেন। নিজের নামে ছেলের নামে পুজো দিবে, যাকে ছেলে মেয়ে আছে ও নিজের নাম বলে দিবে। মোবাইল বন্ধ করে দেন বাবু, মোবাইলে। সত্যি তপবন একটা দেখার মতো জায়গা। এখানে ছোট ছোট বাঁদরগুলো রয়েছে, তারা হাতে খাবার খাচ্ছে। এখানে বানরগুলো কিন্তু মোটেই হিংসা নয়। কি করবে মা, বড় দেখার কেলেন তোর ছোট চলেন তো। আরে হনুমান जी की लाइन में बैठता है। हनुमान जी का प्रणाम कर लो। जाने लगता है। এবার একটু উপরের দিকে যাই। দেখুন এই বানরটার একদম কাছাকাছি রয়েছে, কোনো হিংসা নয়। এখন পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেছি। এখান থেকে নিচুটা দেখুন কিরকম দেখায়। এখন ধীরে ধীরে আরো উপরের দিকে উঠছি। मंदिर में लगेगा। ये इतना बैठ लेगा चाल ले लीजिए ऊपर से। सीधी गेला ना सदू तो चीट लेके आ लेगा ना कैसे गिर गिर नीचे अच्छा होगा ना। डॉल्फिन डांस एकेडमी। डॉल्फिन डांस एकेडमी। किसका गिर गया किसका गिरा সম্পূর্ণ পাথর কেটে এই রাস্তাগুলো বানানো হয়েছে। এই পাহাড়ের যেখানে সেখানে ছোট ছোট গুফা রয়েছে এবং সুড়ঙ্গ পথও রয়েছে। চলুন দেখি উপরের দিকে আর কি কি দেখতে পাওয়া যায়। और ऊपर से कुछ पानी हां यहां कहां देखा ओ मुख्यमंत्री সত্যি কি দারুণ লাগছে। बिहार के मुख्यमंत्री गायब हो गए। এখন আমরা অনেকটা উপরে উঠে গেছি। উপর থেকে নিচের মানুষগুলোকে ছোট ছোট দেখাচ্ছে। নাও 5টা টাকা আছে খুচরো।
চলো খাই নি এখন প্রায় একদম উপরে উঠে গেছি। এখান থেকে দূরের গাছপালাগুলো কিরকম সুন্দর লাগছে। এখন দেখছি সবাই আরো ওপরের দিকে যাচ্ছি, দেখি আরো ওপরে কি দেখতে পাওয়া যায়। टिकट पर अपना फ्रेश ना देखें तो पूरा फ्रेश दिखाओ। এখন একেবারে ওপরে চলে এলাম। কি দারুণ দৃশ্য। ये अपने चलेगा काके एक दिन के लिए हां नहीं फोटो खींच ले जाओ काटा पर इधर ए चलो वो फोटो खींच देते हैं। हां ऊपर में टॉप के ऊपर बानर चलो वहां बानर खींचो बानर ने वहां को बाहर এই ঘরটির ভেতরে একটা সুড়ঙ্গ রয়েছে, কিন্তু আমার ভয় করছে তাই আমি যাচ্ছি না ওখানে। আর এই ডান দিকের এই পাহাড়গুলো দেখুন, বড় বড় পাথর। এখানে ওর সুড়ঙ্গ পথ রয়েছে, এইদিকে একটু গিয়ে দেখি। तेरा जाना এই বাড়িটার ভেতরে গিয়েছিলাম, কিন্তু ছবি তুলতে দিল না, তাই তুলতে পারলাম না। তাই চলুন এদিকে একটু ঘুরে আসি। খুব সাবধানে যেতে হবে, পাহাড়ের জায়গা উঁচু জায়গা, তারপরে পাথর রয়েছে বড় বড়। पूजा पाठ भक्ति काम करे आई सब आई वाला इधर 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 जाने का रास्ता छोड़ दो आँख में दर्द है लिखो क्लोर ईयर ड्रॉप आई ड्रॉप ईयर ड्रॉप कान में लगे বাঁ দিকে একটা মন্দির রয়েছে এই সুড়ঙ্গের ভিতরে। এই দেখুন সুড়ঙ্গটা, এর ভিতরে মন্দির রয়েছে। আর এই ডান দিকে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, কিন্তু আমি এখানে যাব না। ওরা সব সাহস করে চলে গেল, ভয় করছে খুব। এদিকটা একটু ঘুরে দেখি। এখানে আছে উপর যান উপর হ্যাঁ ঠিক আছে, আমাদের छिड़ा गला सब এবার নিচে নামবো। খুব ধীরে ধীরে নামতে হচ্ছে, তাই কথা বলতেও ভুলে যাচ্ছি। মন্দির আছে আর কি আছে, এত লোকে যাচ্ছে, সবাই কি পাগল নাকি? এটা ভগবানের হাতের ইসিজি মন্দির হাত ইসিজি মন্দির হ্যাঁ কেন ওখানে কি করতে আরে না ভগবান
আসবে তাহলে ডাক্তারখানায় যেতে হবে না। কিছু মনে করবেন না, আমার না নিচের দিকে তাকাতে খুব ভয় করছে। খুব উঁচু পাহাড়, তাই ধীরে ধীরে নামছি। শুধু কাগজ লিখতে গেলে ভূতে হেরে ফেলে। দাঁড়ান, ধীরে সুস্থ আসবে। পাহাড়ের ছবি নিয়ে যাও। ছবি উঠাবে কি? ছবি না না তুলে দেবো ওটা ক্যামেরাতে। এটা তো এটা ऐसे बोले ना हमरा परिवार नीचे बोला दे ऐसे बोला दे राम राम रही এখনো অনেকটা উপরে আছি। इधर से जाओ बेटा, यहाँ से घुसिए, बाएं गेट से निकलिए। त्रिशूल को प्रणाम कीजिए। बाबा का त्रिशूल है। बालानंद ब्रह्मचारी माता এখন প্রায় নিচে এসে গেছি। এখান থেকে এখন অন্য জায়গায় যাব। এবার এলাম শ্রী শ্রী প্রভু জগবন্ধু আশ্রম, চরকি পাহাড়, দেওঘর। চলুন ভেতরে যাই। ওই চারিধার যখন পড়ছিল অঙ্গগুলো খসে খসে সেইখানে এক একটি করে ধাম হচ্ছে। মা দুর্গার মন্দির এখানে দর্শন করতে সেখানে দর্শন করো বাবাকে। মা সতী ইয়ার হচ্ছে যে বাবা ভোলানাথের এটা গুরুদেবের এরপর আমরা অন্য একটা জায়গায় যাব। কি বললাম, এটা দেওঘরের একটা বিখ্যাত দুর্গা মন্দির। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই আশ্রমে ছবি তোলা নিষেধ, তাই দেখাতে পারলাম না, বাইরে থেকে একটু দেখালাম। এবার আমরা এলাম বদ্রিকা আশ্রমে। এটা মাতা পার্বতী ও বাবা ভোলানাথের মন্দির। মায়ের মন্দির কত সুন্দর লাগলো। এই মন্দিরের উপরের তলায় রয়েছে কয়েকটি মন্দির, চলুন দেখে আসি।
এটি মাতা ভৈরবী মন্দির। এটি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্দির। এটি মাতা সরস্বতীর মন্দির। বাবা বদ্রিকাশ্রম সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তাই আমাদেরকে সন্ধ্যা আরতি দেখার জন্য ফিরতে হবে। আমরা ফিরে এসেছি, এখন সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। আসুন দর্শন করি। সত্যি অপূর্ব সুন্দর এই মনোরম দৃশ্যটি। সবাই হ্যাপি দেখা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।